হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে গেছিলাম বোলপুরের ভীষণ ফেমাস মানে রিসেন্ট ফেমাস হয়েছে H2O ফুচকা খেতে। তো গিয়ে দেখি কিছুজন ফুচকা খাচ্ছিল, তাই আমরা ওয়েট করছিলাম যে আমরা কখন ফুচকাটা খাবো। বলি কি খেতে তো আমি ফুচকা খেতে এসেছি H2O। ওই যে ও তার মানে জল ফুচকা তো H2 আমরা খেয়ে রিভিউ দেবো কিরকম। এখন দাদা ফুচকার যে আলুটা হয় মশলা আলুটা সেটা মাখবে। তার জন্য প্রথমেই দাদা আলু দিয়ে দিল, তারপর ঘুগনি, লবণ আর একের পর এক যা মশলা আর কি দেওয়া হয়। দাদাকে আমি জিজ্ঞেস করলাম কি কি মশলা দিচ্ছে, তো দাদা বললো সবই ভাজা মশলা, কোনো সিক্রেট মশলা এমন কিছু নেই, যা মশলা দিতে হয় সেগুলোই, সব ভাজা মশলা আছে। তো আর একটা বিষয় হচ্ছে এই দাদারা কিন্তু বিয়ে বাড়িতেও ফুচকার যে স্টল হয় সেগুলো করে, তো তোমরা চাইলে দাদাদের সাথে যোগাযোগ করতে পারো। আর একটা বিষয় হচ্ছে দাদারা কিন্তু গ্লাভস পরে কাজ করছিল, যেটা হচ্ছে খুবই ভালো বিষয়, কারণ আজকালকার দিনে হাইজিনটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেগুলো মানে আমি বোলপুরে খুব কমই দেখেছি এত কিছু মেনটেন করে মানে আলুটা মাখাচ্ছে আর কি, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে গন্ধরাজ লেবুগুলো এত ভালো গন্ধ আসছিল যখন আমরা দাঁড়িয়েছিলাম। আর সবথেকে বড় বিষয় ফুচকার দোকান মানে যারা ফুচকা খেতে ভালোবাসে তারা যদি ফুচকা এই আলুটা মাখা সময়টা যে দাঁড়িয়ে ওয়েট করা, এটা ভীষণ ডিফিকাল্ট। তো তারপর আমার একটা ফুচকা দিয়েছিল লবণ টেস্ট করার জন্য, তাই আমি বললাম অল্প লবণ কম আছে। আর এই হচ্ছে সুমনদা, যার জিভে জল চলে এসছে আর কি, অনেকক্ষণ থেকে বেচারা ওয়েট করছে যে ফুচকাটা আমি কখন খাবো। আর এই দাদার জন্যে আমাদের আজকে ফুচকা খেতে আসা। আগে একদিন এসেছিলাম, সেদিন যাই হোক বন্ধ ছিল, আমরা ঘুরে গেছি। তো আজকে দাদার ওয়েট হচ্ছে না আর কি কখন খাবে। তা আমি প্রথমে টেস্ট করলাম, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। ইভেন আমাদের সাথে যারাই ছিল তাদের সবারই ভালো লেগেছে। এবার তোমরা গিয়ে ট্রাই করো আর জানিও কেমন হচ্ছে। এখনও দাদাদের অনেক কিছু নতুন নতুন আইটেম আসবে, মানে চাটনির ভ্যারাইটিস আরও অনেক কিছু, সেটা আস্তে আস্তে এলেও আমরা আপডেট দেবো। আর বাকিটা তোমরা খেয়ে জানাবে কেমন। আর হ্যাঁ, লাস্টে একটা স্পেশাল ফুচকা দাদা খাওয়াই, খেয়ে রিভিউটা তোমরা শুনে নাও। খেয়ে যাও আবার আমার জন্য লাস্টে স্পেশাল ফুচকা ট্রাই না করে কিন্তু যাবো না।